ভাই, মোবাইল আপডেট কিন্তু সবারই আসে। মোবাইল কেনার পর থেকে দেখবেন 1 মাস, 1.5 মাস, 2 মাস, 15 দিন পর পর কিন্তু আপডেট, সেটিংস আপডেট কিন্তু এসেই থাকে। সফটওয়্যার আপডেট সেটা আলাদা, সেটিংস আপডেট কিন্তু এসেই থাকে 15 দিন, 1 মাস, কোনো মাসের 1.5 মাস পর, কোনোবার 2 মাস পর মোবাইল আপডেট কিন্তু এসে থাকে। কিন্তু এবার কিন্তু আপডেটটা নতুন ধরনের আসছে। তো 2024-এ আপডেটটা অন্য ধরনের আসছে, আমারও আসছে। আমি রেগুলার আপডেট দিয়ে থাকি। তো দেখুন আপডেটটা কীরকম আসছে, কিভাবে আমি আপডেটটা দেই সেটা আমার স্ক্রিনে দেওয়া আছে, স্ক্রিনে শেয়ার করছি, আপনারা দেখে নেবেন। তো আপডেটটা দেওয়ার জন্য আমাদের প্রথমে সেটিংস সফটওয়্যার ওপেন করতে হবে। তো আমি সেটিংস সফটওয়্যারটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদের ফার্স্ট যখন আগে আপডেট আসছিল তখন কিন্তু আমাদের আপডেটটা এখানে শো করতো, সাইন ইনের উপরে শো করতো যে আপনার আপডেটটা অ্যাভেলেবল হয়েছে, আপডেটটা করে নেন। কিন্তু এবার নতুন ধরনের আসছে। তো দেখুন আমি আপডেটটা কিভাবে করি। আমার আপডেটটা আসছে এবার সব থেকে নিচে, অ্যাবাউট ফোন। তো স্ক্রল ডাউন করে আমি আমার অ্যাবাউট ফোনে যাব। এবার অ্যাবাউট ফোনে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর উপরে দেখতে পাচ্ছেন নীলা কালারের একটা ব্যানার আসছে, এখানে লেখা আছে ভিউ আপডেটস। তো এখানে ট্যাপ দেওয়ার পর আমাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো আমি ইন্টারনেট কানেকশন করে নিলাম। কানেকশন করার পর ফির আমাদের ট্যাপ করতে হবে ব্যাক করে। আমি ব্যাক ট্যাপ দিয়ে নিলাম। এখানে আমার ইন্টারনেট কম চলে, সেজন্য প্রবলেম দিচ্ছে। পিওর ওয়াইফাই, লোডিং ফেল, আমার ইন্টারনেট কাম দিচ্ছে না, সেজন্য। এখানে দেখতে পারবেন আপনাদের অ্যাভেলেবল কত এমবি লাগবে, কত জিবি লাগবে, সেটা সব কিছু ডিটেলস এখানে দেখতে পারবেন। আমার হচ্ছে 533.74 এমবি, আমার আধা জিবি আছে। তো এখান থেকে ভিউ আপডেটস ট্যাপ দেওয়ার পর লোডিং হচ্ছে না, আমার ইন্টারনেট কানেকশনটা প্রবলেম দেখাচ্ছে। তো ভিউ আপডেটস ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ডাউনলোড অ্যান্ড ইনস্টল যেটা নীলা কালারের যেটা অপশন আছে সেটাতে টিপ দিয়ে দেখবেন। এখানেও দেখতে পারবেন আপনারা আপনাদের কত এমবি লাগবে, এখানে শো করবে। এখান থেকে আপনারা এমবি অনুযায়ী আপডেট দিতে পারবেন। তো আশা করছি আপনাদের ভালো মতো বোঝাতে পারছি। এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, বেল আইকনটি অল বাজিয়ে দিবেন, যাতে আমার ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।